হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে, রাদার বলা যায় নতুন একটি আপডেট নিয়ে। কারণ পলাশ সাহার মৃত্যুর পর অনেক কিছুই তথ্য তোমাদের সামনে আমি শেয়ার করেছি। যেটুকু আমি তথ্য পেয়েছি সেরকমই কিছু আপডেট আবারও পেলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানানো। তো পলাশ সাহার মৃত্যু হয়েছে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। সুস্মিতা এতদিন পরে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, সুস্মিতা এতদিন পর আইনি পদক্ষেপ নিতে চলেছে, কিন্তু সেটা কেন? আর একটা বলে রাখি যে অভিনেতা ডিপজল, এই পলাশ সাহার মৃত্যুর কাণ্ডের কিন্তু এই পর থেকেই ডিপজলের নামটাও অনেক রকমভাবে উঠে এসেছে। সেই অভিনেতা ডিপজল আজকে একটা মারাত্মক মন্তব্য করেছে। তো পুরোটাই সব কিছুই তোমাদেরকে বলবো, অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তো পলাশ সাহার মৃত্যুর পর বিভিন্ন রকম বিভিন্ন রকম তথ্য আসছে আমাদের সামনে। কেউ বলছে সুস্মিতা সাহা বাড়ি কিনছে, কেউ বলছে গাড়ি কিনছে, তো কেউ বলছে আবার ডিপজল সুস্মিতাকে বাড়ি তৈরি করে দিচ্ছে, আবার বলছে পলাশ সাহার সম্পত্তির মধ্যে সুস্মিতা অর্ধেক সম্পত্তি পেয়েছে এইরকম। আর যেখানে সুস্মিতা কিছুদিন আগে একটা ইন্টারভিউতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার সম্পত্তির মধ্যে শুধু তাকে স্বর্ণটুকুই দেওয়া হয়েছে, সোনাটাই দেওয়া হয়েছে, যেটা পলাশ সাহা নোটের মধ্যে লিখে রেখেছে যে যেন বউ যেন স্বর্ণ পায়। তো তাকে নাকি শুধু স্বর্ণটাই দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি। আর বাড়ি গাড়ি কেনার কথা তোমরা একটু ভাবো, একটা ঠান্ডা মাথায় ভেবে দেখো, একটা সদ্য স্বামী হারা মেয়ে, তার পক্ষে কি এখনই বাড়ি কেনা, গাড়ি কেনা, জমি কেনা সম্ভব না। এখনও সে কিছুদিন আগে পর্যন্ত শারীরিকভাবে অসুস্থ ছিল, এখনও সে মেন্টালি ডিপ্রেসড। হ্যাঁ, এত কম বয়সে একটা মেয়ে তার সারাটা জীবন কিভাবে কাটবে? সে সদ্য তার স্বামীকে হারিয়েছে, অমন সুন্দর স্বামীর মতো স্বামী, যত্নবান, ভালোবাসার ভরিয়ে রাখতো যেই স্বামী, সেই স্বামীকে কিছুদিন হলো হারিয়েছে। তো তার পক্ষে এখনই কি বাড়ি কেনা, গাড়ি কেনা এগুলো সম্ভব? একদমই পসিবল না। তো যারা এই ধরনের ভিডিও বানাচ্ছ এইসব, প্লিজ এরকম গুজব ছড়িও না। কারণ সে তো সুস্মিতার কথাটা ভেবে তোমরা একটু অন্তত ভিডিওগুলো বানিও, যে সে কতটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত আছে, মানসিকভাবে সে কতটা ভেঙে পড়েছে। তো তাকে নিয়ে এই ধরনের গুজব ছড়ানোর কি মানে হয় বলো? আবার কোনো ভিডিওতে দেখছি যে কেউ বলছে সুস্মিতাকে নাকি তার শাশুড়ি মারধর করছে, অন্যদিকে আবার বলছে নাকি সুস্মিতাকে তার শাশুড়ি আবার ঘরে নিয়ে আসতে চাইছে। তো এটা যদি হয় যে শাশুড়ি তাকে যদি বাড়িতে নিয়ে আসতে চায় তো খুবই ভালো কথা, কিন্তু এটা যদি আরও আগে বুঝতে হয়, বলছে না, শুনছি এখন তার শাশুড়ি নিজের ভুলটা একটু হলে বুঝতে পেরেছে যে না, সে তার বৌমার সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, তো এই ভুলটা সে যদি সত্যি ভুল বুঝে থাকে, এর মধ্যে যদিও কোনো সত্যতা এখনও প্রমাণ হয়নি যে কোনটা ঠিক, যদি সত্যি এটা হয়ে থাকে তো খুবই ভালো কথা। কিন্তু এটাই যদি আগে বুঝতো যে হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে একটা স্পেস দেওয়া দরকার, তো এটাই যদি সে কদিন আগে বুঝতো, তাহলে তো তার কোলের ছেলেকে হারিয়ে যেতে হতো না, তাই না? সে তো তার ছেলের সাথে, তার বৌমার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারতো, একটা ভালো সুন্দর সংসার গড়ে উঠতে পারতো। এই কথাটা যদি সে আগে বুঝতো, এই যে নিজের ভুলটা বুঝতে পারছে, এটা যদি আগে বুঝতো, তাহলে তাদের ছেলেকে এই এত ডিপ্রেশনের মধ্যে থেকে তার জীবনটাই ত্যাগ করে দিতে হতো না। তো আর সুস্মিতাও কিন্তু এখন জানিয়ে দিয়েছে যে সে পড়াশোনা করতে চায়। এই যে বলছে না গাড়ি কিনবে, বাড়ি কিনছে, এইসব ঘটনা রটাচ্ছে, এগুলো প্লিজ তোমরা রটিও না। আর সুস্মিতার পক্ষে তো বাড়ি কেনা, গাড়ি কেনা, জমি কেনা এগুলো একদমই এখন এই মুহূর্তে পসিবল নয়, কারণ সব কিছু এত তাড়াতাড়ি সম্ভবও নয়। হ্যাঁ, আর সুস্মিতা পরিষ্কার জানিয়েই দিয়েছে সোশ্যাল মাধ্যমে, ইন্টারভিউতে, যে সে এখন পড়াশোনা করে নিজের জীবনটা চালিয়ে নিতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। আর সে অন্যদের ক্ষেত্রেও এটাই মেসেজ দিয়েছে যে সবাই যেন এরকম আগে নিজের কেরিয়ারটা তৈরি করে,
কারণ তার মতো পরিস্থিতি যেন অন্য কোনো মেয়ের ক্ষেত্রে না হয়, সেই জন্য সে কিন্তু নিজের পড়াশোনাটাকে এখন আপাতত প্রাধান্য দিচ্ছে। আর তার কিন্তু অভিনয় করারও একটা শখ ছিল, সুপ্ত বাসনা ছিল, কারণ আমরা দেখেছি তার নাচের ভিডিও দেখেছি, খুব সুন্দর ডান্স করে, প্লাস ও দেখতেও সুন্দর, একটা মিষ্টি মেয়ে, অল্প বয়সী। তো সে তো অভিনয় জগতে পা দিতেই পারে। আর সেক্ষেত্রে অভিনেতা ডিপজল বলেছে, একটা মারাত্মক মন্তব্য করেছে, সেটা হচ্ছে অভিনেতা ডিপজল সে বলেছে যে পলাশ সাহার মায়ের কাছে তো অনেকেই আছে, মায়ের সাথে, কিন্তু সুস্মিতার সাথে তো আজকে কেউ নেই, সুস্মিতার পাশে, তাই জন্য সে দাঁড়াতে চায়। আর সুস্মিতা যদি চায় তো ডিপজল কিন্তু তার মুভিতে চান্স দিতেও পারে, কারণ ডিপজল এখন নতুন একটা মুখ খুঁজছে অভিনয়ে নেওয়ার জন্য, আর সেই মুখটা সুস্মিতাকেই সে নিতে চায়। সে সুস্মিতা সেটা করবে কি করবে না কাজটা, সেটা তো তার ব্যাপার। তো এখন আপাতত শুনছি নাকি ডিপজলের বাড়িতে আছে, আর যে মুভি তৈরি করার জন্য যেগুলো ট্রেনিং নিতে হয় না, প্র্যাকটিস করতে হয়, সেগুলো নাকি সুস্মিতা সাহা ডিপজলের বাড়িতে থেকে সেগুলো করছে। তবে এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা অবশ্য শিওর নই এখনও আমরা। তো যাই হোক, এখন তো সুস্মিতা নিজের পায়ে দাঁড়াতে চায়, খুবই ভালো কথা, নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক, এটাই আমরা সবাই চাইবো। আর সুস্মিতা একদিন পর আইনি পদক্ষেপ নিতে চলেছে, কারণ তার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যার কারণে সুস্মিতাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ডিস্টার্ব করছে, তাকে মেসেজ করছে, কমেন্ট করছে, উল্টোপাল্টা অশ্লীল ভাষায় তাকে কমেন্ট করা হচ্ছে, সেই জন্য সে বিরক্তি প্রকাশ করছে, আর সেই জন্যই আইনি পদক্ষেপের ব্যবস্থা নিচ্ছে। আর সুস্মিতা এক্ষেত্রে জানিয়েছে যে সে অনুমান করছে যে এই ঘটনাটা তার কোনো নিজের লোকই ঘটাতে পারে, সে এরকমই অনুমান করছে। তো সেই জন্যই সে আইনি ব্যবস্থা নিতে চলেছে। তো দেখা যাক পরবর্তীকালে কি হয় না হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি যেটুকু তথ্য পাবো সেটুকু তোমাদেরকে জানাবো। তো এরকম নিত্য নতুন আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে হবে, তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। আরও কিছু নতুন তথ্য আমি যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।